শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। তো এখন ঘড়িতে প্রায় 7টার মতো বাজে। তো তাড়াতাড়ি রেডি হয়ে বাজার যাই। বাজার থেকে কিছু ফল আর কিছু জিনিসপত্র নিয়ে আসার আছে। তো তারপরে একটা পাশের মন্দিরে যাব। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে স্নান টান করে বেরোনো যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাজারে ফল নেওয়ার জন্য। তো চলো দেখি কি কি ফল আছে, নিয়ে নিই। তো ফল নেওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম, একটু পুজোর বাজার করার ছিল, পুজোর বাজার করতে। তো তারপরে আমার পুজোর বাজার কমপ্লিট করে আমি এখন বাড়ির দিকে ফিরবো। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, বাজার করে আমি বাড়িতে চলে এসেছি। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 9টা, আর এদিকে আমাদের বাড়ির পুজো কমপ্লিট। চলো এবার মন্দিরে যাওয়া যাক। চলে এসেছিলাম আমরা আমার বাড়ির পাশে একটি মন্দিরে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ কেমন ভিড়। আর এখানে প্রতি বছরের মতোই এবছরে খুব সুন্দর করে সাজিয়েছে। আগের বছরের থিমটা একটু আলাদা ছিল, এবছরের থিমটা একটু আলাদা। তো চলো ভিতরে গিয়ে দেখি আমিও কেমন সাজিয়েছে। আমার ব্লগ করতে একটু লজ্জাই লাগছিল, কারণ দেখতেই পাচ্ছ কত ভিড়, আর সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল। তো এখন আমরা মেন শিবলিঙ্গটা দর্শন করার জন্য ভিতরে ঢুকে যাচ্ছি। তো চলো এখানে কিছু দৃশ্য তোমরা দেখো। আর যত সময় বাড়ছে তত ভিড়ও বাড়ছে। তো তাড়াতাড়ি আমি ঠাকুরের মাথায় জলটা ঢেলে বেরিয়ে যাব। কিন্তু সবথেকে বড় কথা হলো যে এখানে এসে দেখি শিবলিঙ্গর মাথায় এরা ঢালতে দিচ্ছে না। এই যে গাছটা দেখলে, এই গাছের নিচেই ওরা সবাই জলটাকে ঢালছে। তো বন্ধুরা, বাড়িতে ফিরে আর ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ সারাদিন উপোস করে তারপরে শরীরটা একটু খারাপ করছিল, আর এত রোদ। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখাবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলবে না। টাটা।